হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে কলা গাছ পোতা হয়ে গিয়েছে। বুঝতেও পারছো আমার গলায় হয়তো মালা দেখে। আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, অক্ষয় তৃতীয়ার দিন আজকে ওর জন্মদিন। সেই সাথে আজকে আমরা একটু গুরু মন্ত্র যাকে বলে দীক্ষা, সেইটা আজকে নেব। তো চলো ভিতরে চলো, আর আমার ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজকের দিনটার জন্য কবে থেকেই অপেক্ষা, তার জন্য কত প্রস্তুতি, কত কিছু কাজ আগে থেকে করে রাখা মাত্র আজকের দিনটির জন্য। সকালবেলায় দেখো খুব সকালে উঠেছি আজকে আমরা, ওই 5টার সময় উঠে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। তারপরে রয়েছে রান্না বান্নার কাজ, যেখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর পুজো পার্বণও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দেখো বাবা ঢুকেছে পুজো করতে। আজ আমাদের বাড়িতে বিশেষ কিছু অতিথি এসেছে, চলো তাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ সামনেই বসে রয়েছেন এই যে আমাদের গুরু বাবা এবং গুরু মা, আমার আরেকটি বাবা এবং আরেকটি মা নতুন করে। তো যাই হোক, তার পাশেই রয়েছে দিদি এবং মা। তো সকলে মিলে একসাথে গল্প করছে। এই খুব সকাল সকাল ওনারা চলে এসেছেন আমাদের বাড়ি, এসে পুজো পার্বণও সারা হয়ে গিয়েছে, দীক্ষা নেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে সকালের কোনো ভিডিও আমার শ্যুট করা হয়নি, তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতে পারছি না। তাই দীক্ষা নেওয়ার পর যে ভিডিওগুলো শ্যুট করেছি সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতেই বেলা কিন্তু প্রায় 1:30 বেজে গেল, আর দেখতে দেখতে সকলকে খেতেও দিতে লাগেছি। আর তার সাথে দেখো তোমাদের দাদা ভাইয়েরও এখানে খাবার বেড়ে দিয়েছি। যেহেতু আজকে দীক্ষা নিয়েছি তাই সমস্ত কিছুই নিরামিষ করেছি। আর আগে আমরা জন্মদিনে ওর জন্য মাছ করতাম, তো সেটা এবছর সম্ভব হয়ে ওঠেনি। তো ওর জন্মদিন এমনিতেও আমরা খুব বড় করে ধুমধাম করে পালন, এবছর আরেকটুই বড় করে হবে। কিন্তু সন্ধেবেলায় যেটা করতাম কেক কাটা, সেটা কিন্তু সেই অনুষ্ঠানটা আজকে বাদ গিয়েছে, কারণ সন্ধেবেলায় আরও একটি অনুষ্ঠান রয়েছে, তার জন্য বাদ দেওয়া। তো দেখো এখানে দিদি মা সকলে মিলে ওকে খাইয়ে দিচ্ছে প্রথম পর্ব, মানে খাওয়ানোর পর ও নিজে তখন খেতে শুরু করবে। আর বাইরে চলছে বাবাদের খাওয়া। তো পরপর দেখো আমার 3টে বাবাই বসে পড়েছে। প্রথমেই রয়েছে আমার শ্বশুরমশাই, তারপরে রয়েছে আমার গুরুদেব, তিনি আমার বাবা, আর তারপরে রয়েছে আমার বাবা। তো দেখতেই পাচ্ছ সকলে মিলে একসাথে খেতে বসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন চলে এসেছি দোতলায়। তো দোতলায় দেখো খাওয়া দাওয়া কমপ্লিটের পর সকলে মিলে কেমন আড্ডা দিতে বসে পড়েছে। এই দেখো সামনে এটা হচ্ছে আমার বোন, তারপরে দিদি, ওইদিকে আছে জামাইবাবু, ভাগ্নিরা, সকলে মিলে মানে খুবই হইচই বাড়িতে, তোমরা বুঝতেই পারছো। আর এমনিতেও আমাদের বাড়িতে সকলে মিলে এলে খুব আনন্দ হয়, খুব হইচই হয়, আর আমার সত্যিই খুব ভালো লাগে। তো দিদিরা চলে গেলে মনটা খুব খারাপ করে, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক দেখো আমাদের কিন্তু প্রায়ই এরকম অনুষ্ঠান হয়, আর সকলে মিলে আসে, আমাদের খুব ভালো হয়। তো দেখতে দেখতে দেখো এখন কিন্তু বাজে ওই 3টে, 3:30 মতো। তো আমি কিন্তু সকলে মিলে মানে বাবাদের সাথে মিলে একটা খুব সুন্দর ছবি তুলে নিলাম, যেটা স্মৃতি হিসেবে আমি আমার কাছে রেখে দেব। তো বাবা মায়ের ছবি সবসময়ই মনের মধ্যে থাকে, কিন্তু আমি স্মৃতি হিসেবে যেটা আমার কাছে সামনাসামনি দেখতে পাবো বলে তুলে নিয়েছি। তো বাবা মায়ের এখন রওনা দেওয়ার পালা। তো বাড়ি যাচ্ছেন ওনারা। এদিকে প্রচুর মেঘ করেছে, জানি না রাস্তাতে বৃষ্টি হবে কিনা। বললাম আমি একটু দাঁড়িয়ে যেতে, কিন্তু বাড়ি যেহেতু একটু দূরেই তাই রওনা দিতে হলো। তো কিছু করার নেই, বাবারা থাকা হলো না কারণ বাবাদের একটু অসুবিধা ছিল। তো যাই হোক আবার আসবেন, পরে আবার দেখা হবে, তো তখন তোমরা আবার দেখতে পাবে। তো কি বলবো, আজকে অনেকটাই মনে শান্তি পেলাম। তো এরকম শান্তি সত্যি আমি জীবনে কোনো দিন পাইনি।
তো মানে এত মনটা শান্ত স্নিগ্ধ লাগছে, তোমাদের কি বলে বোঝাতে পারবো না। যখন আমি পুজোতে বসেছিলাম তখন কিন্তু আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছিল, তো হার্টবিট এতই বেড়ে যাচ্ছিল যে খুব কেমন হাত পা কাঁপছিল, ভয় ভয় করছিল। তো যাই হোক, মন্ত্র নেওয়ার পর তারপর মনটা শান্ত হয়ে গিয়েছে। এখন বাড়ি থেকে দেখো সকলে চলে গিয়েছে আর আমরা আছি এখন খামারে। তারপরেই যেমন বলা তেমন কাজ, চলে এসছে বৃষ্টি। এই দেখো আমি এখন ছাদে কিসের জন্য এসেছি সেটাও দেখাবো। প্রথমেই দেখো বৃষ্টিতে গাছপালাগুলো সমস্ত কিন্তু প্রাণ পেল। সারাদিনে এত কাজের চাপ ছিল যে বৃষ্টিতে জল দিতেও পারিনি। তো দেখতেই পাচ্ছ এখানে রান্না বান্না জোগাড় চলছে, রাত্রেবেলায় বিরাট আয়োজন আছে। তো আমার ভিডিওটি তোমরা দেখো, এখন কিন্তু ছোট্ট করেই ভিডিওটি দিচ্ছি। রাত্রেবেলায় আরেকটিতে ভিডিওতে দেখতে পাবে তোমরা রাত্রের জন্য কিসের অনুষ্ঠান হচ্ছে। তো এখানে মা বসে আছে, রান্না বান্না আয়োজন চলছে আর তিরপলটা নিয়েছি, চারদিকে প্রচুর বৃষ্টি পড়ছে। তাই ভাবছি যে বৃষ্টিটা যদি না থামে তো কী না হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আর বেশি বড় করলাম না, ছোট করলাম। তো আবার পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে রাত্রে কি অনুষ্ঠান হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও। টাটা, বাই বাই। তোমরা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু।